يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله عليه صلى একটু মোহাব্বতে জবান ছেড়ে নবীর প্রেমে আওয়াজ তুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি हमारे दिल की आईने में नक्शाए मोहम्मद का और हमारे पुतली में है जलवाए मुहम्मद का सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु नबी नबी करे আর কত কাল আমি কাঁদবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো আপন নয়নে কবে জানি আপন নয়নে কবে জানি নূর নবীকে আমি দেখব নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো এই কাঁদনে কবে জানি হবে সমাধি কেঁদে কেঁদে বুকের ভেতর হয়েছে নদী সেই নদী ডেকে বলে সাগর বানাবো নবী নবী করে
আর কত কাল আমি কাঁদব নবী নবী করে, আর কত কাল আমি কাঁদব। বালাগাল উলা كشفت الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله मोहब्बते पढ़ुन ला इलाहा अल्लाह 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 ला इलाहा इल्लाहु बोलुन अल्लाह अल्लाह। कौसरेर मालिक तुमी कुराने प्रचार अधमेरे पिलाइयो अधमेरे पिलाइबेन हाशर माजार नबीजी अल्लाह 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 ला इलाहा इल्लाह अल्लाह अल्लाह ला इलाहा इल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहुम्मा सल्लि व सल्लिम व बारिक अलैहि। ঐতিহ্যবাহী দক্ষিণ দুধলমু খানবাড়ি হাফিজি নুরানি মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই অষ্টম বার্ষিক ইসালে সওয়াব ওয়াজ ও দোয়ার মাহফিলের মোহতারাম সভাপতি সাবেক মেম্বার আপনাদের সকলেরই সুপরিচিত জনাব মোহাম্মদ আলতাফ হোসেন সরদার সাহেব, মাহফিলের প্রধান আলোচক, আমার আগে অত্যন্ত গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেছেন আপনাদের সকলেরই শ্রদ্ধাভাজন খানবাড়ি বাইতুল মামুর জামে মসজিদের সম্মানিত সুযোগ্য সাবেক সুনামধন্য খতিব, বিশিষ্ট আলেমে দ্বীন, সুমিষ্ট ভাষী সুমধুর কণ্ঠের অধিকারী, সারা বাংলায় জাগরণ সৃষ্টিকারী, তারুণ্যের অলংকার, যুবকদের অহংকার, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট আলোচক জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ মনিরুজ্জামান সাহেব, আল্লাহ পাক আমরণ দ্বীনের জন্য তার কণ্ঠকে, তার এলেমকে, তার আমলকে আল্লাহ পাক আর বহুগুণ বেশি বারাকা দান করে দ্বীনের জন্য কবুল করুন, বলুন আমিন। বিশেষ আলোচক হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং তালিম পরিচালনা করেছেন নারাঙ্গল দাখিল মাদ্রাসার সম্মানিত সুযোগ্য উস্তাদ উস্তাজুল আসাতিজা জনাব আলহাজ হযরত মাওলানা নাজমুল আলম সিদ্দিকী সাহেব মাদ্রাসাল্লাহ আলী। আজকের মাহফিলের পরিচালনায় উচ্চ মাদ্রাসার সম্মানিত সুযোগ্য প্রধান শিক্ষক জনাব হাফিজ মাওলানা মোহাম্মদ শহীদুল ইসলাম সাহেব,
মাহফিলে আগত রাহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা হাজারাত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বিয়ানে এজম, আল্লাহ প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক, দ্বীন প্রেমিক, সমবয়সী কলিজার টুকরা যুবক ভাইরা, সরকারি দায়িত্বশীল ব্যক্তিবর্গ, প্রশাসনিক ব্যক্তিবর্গ, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত পৌঁছায় বিভিন্ন পরিবেশ থেকে সুবর্ণত আমার সম্মানিত মা ও বোনেরা, আলোচনার প্রারম্ভে সকলের খেদমতে আবার একবার ইসলামিক সম্ভাষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? রব্বে করিমের আলিশান দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে বড় দয়া করে মায়া করে এই জান্নাতের বাগানে জান্নাত লাভের গভীর প্রত্যাশা। মাইকবাটা আছে কাছে, মাইকবাটা একটু মঞ্চে এসে। আল্লাহ পাক আমাদেরকে জান্নাতের বাগানে আসার বাসার তৌফিকটুকু ভিক্ষা দিয়েছেন। আসুন আমরা মালিকের এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আওয়াজ তুলে বলি আলহামদুলিল্লাহ। রাস্তাঘাটে, দোকানপাটে যারা বিভিন্ন জায়গায় রয়েছেন, বাম পাশে অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন, দোকান পাশে অনেক ভাইরা দাঁড়িয়ে আছেন। বিনয়ের সাথে বলবো, এটা সাপ খেলা, ক্রিকেট খেলা, ফুটবল খেলার মাঠ না যে আপনি গ্যালারিতে দাঁড়াইয়া দাঁড়াইয়া খেলা দেখবেন। মাহফিলের আদব হলো জায়গা আছে, পর্যাপ্ত জায়গা নিয়ে বসে যাওয়াটা মাহফিলের আদব। এই জন্য আমি বিনয়ের সাথে বলবো, যারা রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে আছেন, প্যান্ডেলের ভিতরে, সামনে, মাঝখানে, ডানে অনেক ফাঁকা জায়গা রয়েছে, আপনারা মেহেরবানি করে ফাঁকা জায়গা পূরণ করে জায়গা নিয়ে বসে যান। কারণ আগামীকালকে জান্নাতের বাজার তো আর এই ময়দানে মিলবে না। জোরে বলেন, মিলবে? আল্লাহ পাক হয়তো বা বাঁচিয়ে রাখলে আবার একটি বছর পরে এই বরকতময় ইরসালে সওয়াব দোয়ার মাহফিলের আয়োজন কবুল করবেন। গত বছর যারা ছিলেন, এবছরে তারা সবাই নেই। এবছরে আমরা যারা হাজির হতে সুযোগ পেয়েছি, কেহই বুকে হাত দিয়ে বলার দুঃসাহস রাখি না যে আগামী বছর আবার এই ময়দানে আমরা আসতে পারবো, বসতে পারবো। অতএব আমি বিনয়ের সাথে বলবো, দোকানপাটে যারা এখনো রয়েছেন, অনেকে চিন্তা করতেছেন মিলাদে আরো দেরি, তাবাররুক তো আরো পরে। এই ছেলেরা কথা বলবে না। ভলান্টিয়ার ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, পরিবেশ সুন্দর করার সর্বোচ্চ প্রচেষ্টা আপনারা করতে হবে। মাহফিল আয়োজনে অনেক কষ্ট করেছেন, যেন কারো জন্য মাহফিলের সৌন্দর্য নষ্ট না হয়, সেটি আপনারা রক্ষা করবেন, লক্ষ্য করবেন, খেয়াল করবেন। আল্লাহ পাক আমাদেরকে আখি মোনাজাত পর্যন্ত ধৈর্য ধারণ করে বসে আমলের নিয়তে কিছু কথা বলার ও শোনার তৌফিকটুকু দান করেন। সকলে বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আমাদের অভ্যাস, আমরা ওয়াজ শুনতে চাই অনেক, কিন্তু আমল করতে চাই কম। কথা কি ঠিক না বেঠে? আজকে আমরা একটু আলোচনা কম শুনি, আমল একটু বেশি করার নিয়ত করি। আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। আর একটু দিল খুলে বলেন আমিন। সম্মানিত হাজিরিন, সন্ধ্যা থেকে জিকির আজকার তালিম সহ আমার প্রিয় ভাই মুফতি মাওলানা মনিরুজ্জামান সাহেবের কণ্ঠে আপনারা চমৎকার আলোচনা শুনছিলেন। আমি মনে করি কথাগুলোকে যদি আমরা আমলে নিয়ে যেতে পারি, তাহলে এরপর আর ওয়াজ আমাদের জন্য প্রয়োজন নেই। তারপরেও যেহেতু আপনাদের কাছে সামনে আল্লাহ পাক দোয়া নেওয়ার জন্য আমার মতো আধমকে হাজির করে দিয়েছেন, আল্লাহ পাক যেন আমার জবান থেকে কিছু উপকারী কথা আমার জন্য, আপনাদের সবার জন্য আল্লাহ পাক যেন কবুল করেন, বলেন আমিন। আর একটু দিল খুলে বলেন আমিন।
সম্মানিত হাজিরিন, চলছে পবিত্র শাবান, আরবি 12 মাসের অন্যতম একটি মাস পবিত্র শাবান। কি মাস বলেন বলেন, চলছে কি মাস? শাবান। সামনে আসতেছে কথাকে বলেন, কথাকে কি রোজা পাইয়া বেজান নাকি? বলেন, সামনে আসতেছে, চলছে শাবান, আসছে রমজান, আমাদের থেকে অতিক্রম করে গিয়েছে পবিত্র রজব। রজবের চাঁদ চলে গিয়েছেন, শাবানের মাস চলছে, সামনে আসতেছে পবিত্র মাহে রমজান। নবী আমার বলেছেন, এই শাবান মাসটি বড় দামি। ১৫০০ বছর আগে নবী আমার বলেছেন, রজাবু শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি ওয়া শাহরু রমাদান লি উম্মতি। সান্ডে কোন তাল পাচ্ছি না, কেমন ডিস্টার্ব মনে হচ্ছে। ওই সামনে থেকে বাড়ি মারে দিক, সাউন্ডটা বাড়ি দেয়, ওটা ডিস্টার্ব করতেছে। ওই রাস্তাগুলো চলতেছে, রাস্তায় দিচ্ছেন না দেন নাই, ওরা ডিস্টার্ব করতেছে। স্বাভাবিক না, মানে জন মানে বেশি ঝামেলা করতেছে। ক্লিয়ার করে। সম্মানিত হাজিরিন, বক্সার একটু বাড়াই দেন, এরা শুনলেই হবে। নিয়ে চলছে শাবান, সামনে আসতেছে রমজান, আর চলে গিয়েছে রজব। নবী আমার বলেছেন, রজব শাহরুল্লাহ ওয়া শাবানু শাহরি ওয়া রমাদানু শাহরু উম্মতি। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, রজব মাস আল্লাহর মাস, শাবান মাস আমি নবীর মাস, আর মাহে রমজান আমার আদরের উম্মতের মাস। জোরে জোরে কান সুবহানাল্লাহ। আপনারা শুনতেছেন তো? ঠিক মতো শুনতেছেন তো ইনশাআল্লাহ? ডিস্টার্বটা আমার একটু কমছে। মাইকটা একটা বড় জিনিস মাহফিল, মাইক আর লাইট ভালো না হলে মাহফিলের অবস্থা টাইট। কথা বুঝেন না? যাই হোক, প্রিয় হাজিরিন ভাইয়েরা আমার, একটু গভীর মনোযোগ। চলছে পবিত্র শাবান, নবী আমার বলেন, উম্মত রে, রজব মাস আল্লাহর মাস, শাবান মাস আমি নবীর মাস, আর মাহে রমজান আমার আদরের উম্মতের মাস। একটু আওয়াজ করে বলা যাবে কি সুবহানাল্লাহ? রজব মাস শুরু হলেই নবী আমার বেশি বেশি দোয়া করতেন, বরকতের দোয়া করেছেন, বরকতের দোয়া করেছেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। একটু চিল্লে বলা যাবে কি মারহাবা? নবী আমার দোয়া করেছেন, আল্লাহ তাআলা রজব আর শাবান আমার উম্মতের জন্য বরকতময় বানায় দেন, আর আমার উম্মতের হায়াতটাকে মাহে রমজান পর্যন্ত বাড়ায়া দেন। কি নবী আমার দোয়া করেছেন, উম্মতকে দোয়ার তালিম দিয়েছেন। যদি ময়দানে হাত দেখতে চাই যে কয়জনে দোয়াটা মুখস্থ জানি, এখানে 20 জন লোক পাবো না যে ময়দানে যারা এই দোয়াটা মুখস্থ আছে। হাত দেখতে চাই না। নবী আমার দোয়া শিখিয়েছেন, উম্মত রে, রমজান দামি মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস।
বদরের মাস, কদরের মাস, কোরআন নাজিলের মাস, আত্মশুদ্ধির মাস, সহানুভূতির মাস, সহমর্মিতার মাস। একজন জাহান্নামের আসামি আল্লাহ পাকের জান্নাতে গোলাম হওয়ার মাস, পবিত্র মাহে রমজান। একবার জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? প্রিয় হাজিরিন ভাইরা আমার, এই জন্য আল্লাহর হাবিব দামি মাস পাওয়ার জন্য দোয়া করেছেন, উম্মতের জন্য দোয়া করেছেন, উম্মতকে তালিম দিয়েছেন, উম্মত রে তোমরাও বেশি বেশি দোয়াটা পড়বা, বরকতের দোয়া। জোরে কান, কিসের দোয়া? কথা বলেন না যে কি কষ্ট পাচ্ছেন? জোরে বলুন তো, কিসের দোয়া? আমরা বরকত চাই কি চাই না? দু হাত তুলে বলেন, চাই কি চাই না? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওয়াজ মাহফিল যেখানে, বরকত আছে যেখানে, নারায়ে তাকবীর। আমার আগে আমার মনিরুজ্জামান ভাইজান যেই পরিমাণ আপনাদের গলাটাকে সাইপে সাইপে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবারে আওয়াজ বের করছে, এতে আর এখন রস অনেকেরই কমে গেছে। চিন্তা করতেছে, হুজুর এই লেবু 3 বার চাপছে, আপনি 4 নম্বর। কি গলার কি রস কমছে? বলেন, আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলে কি গলার রস বাড়ে না কমে? ঈমানের শক্তি বাড়ে না কমে? আল্লাহ পাক বলে দিলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ রাব্বুল আলামিন আমার জিকির করলে ঈমানের পাওয়ার বাড়ে। আমি মালিকের কোরআন তেলাওয়াত শুনলে ঈমানের পাওয়ার বেড়ে যায়। আমাদের গলার পাওয়ার কি কমছে না বাড়ছে? একটু টেস্ট করি, ওয়ান টেস্ট করি। হাতের ডানের ভাইয়েরা দিল খুলে কোন তো সুবহানাল্লাহ। একটু বামের ভাইয়েরা চিল্লা বলেন তো সুবহানাল্লাহ। দু হাত সকলে আওয়াজ করে হাত তুলে বলি আল্লাহু আকবার। আর জোরে বলি আল্লাহু আকবার। ভাইরা আমার একটু গভীর মনোযোগ। নবী আমার বরকতের দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। ও মালিক, আমার উম্মতের রজব শাবান বরকতময় করে দেন, আর হায়াতটাকে দামি মাস মাহে রমজান পর্যন্ত বাড়ায়া দেন। আওয়াজ করে বলেন সুবহান। আমাদের বরকতের দরকার নাই কি? 8 জনের আছে, সবাই বলেন না যে সকলের দরকার নাই। কি বরকতের দরকার আছে? নবীজি 10টা বছর খেদমত করেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা কয় বছর? হাত জায়গায় দেখান, কয় বছর? কত থেকে হাত জায়গায় না, ক্যাতকুলিতে ঠান্ডা লাগার ডর আছে? জোরে বলেন না, কয় বছর? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা উম্মে সুলাইম, যাকে নবী আমার জিজ্ঞেস করলেন, উম্মে সুলাইম সন্তান তো আমি নবীর কদমে 10টা বছর খেদমতে আছে, সেই সন্তানটার জন্য কি তোমার কিছু আমি নবীজির কাছে চাওয়ার আছে? থাকলে বলো। চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজার টুকরা সন্তান, আমার জানের চাইতে প্রিয় রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকে খেদমতের সুযোগ পেয়েছে, এর চাইতে আর বড় কোনো পাওয়ার আমার কিছু থাকতে পারে না। সন্তান আমার নবীর কদমে খেদমতের সুযোগ পেয়েছে, এর চাইতে বড় কিছু চাওয়া পাওয়ার আমার হতে পারে না।
নবী বললেন, দেখো তারপরও সন্তানের জন্য কিছু যদি তোমার চাওয়ার থাকে বলো। উম্মে সুলাইম এবার বিনয়ের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেহেতু বলেছেন যদি কিছু চাওয়ার থাকে আমি যেন আপনার থেকে চেয়ে নেই। ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আমি চাওয়ার জন্য। নবীজি গো, আপনি আমার কলিজার টুকরা সন্তান, আপনার প্রিয় সাহাবী, আমার সন্তান আনাসের জন্য আপনি রাসূলুল্লাহ একটু বরকতের দোয়া কইরা দেন। বরকতের দোয়া করুন। নবী আমার দোয়া করা শুরু করলেন, আল্লাহুম্মা বারিক লি আনাস ইবনে মালিক ফি মালিহি ওয়া ওয়ালাদিহি। হে পরওয়ারদিগার, আপনি আমার কলিজার টুকরা সাহাবী আমার আনাসের সম্পদে আর আমার আনাসের সন্তানে বরকত দিয়ে দেন। কি দেন? বরকত দেন। বলেন কি দেন? এবার জোরে বলেন না, কি দেন? বরকত বলতে কি বুঝি আমরা? বরকতটা কি? যদি জিজ্ঞেস করি বরকত কাকে বলে, অনেকে বলে হুজুর বরকত তো বরকত। ওই যেমন ছোট্ট বাচ্চাদেরকে যদি জিজ্ঞেস করে তোমার আব্বুর নাম কি, বলে আব্বু, কথা কয় না। তোমার আম্মুর নাম কি, বলে আম্মু। কি নাম জানে? ও বলে কি, মনে করে যে আব্বুর নামই আব্বু। কথা ঠিক? বারাকাত শব্দের অর্থ বেড়ে যাওয়া, সুবহানাল্লাহ কয় না? বৃদ্ধি পাওয়া। জিনিস কম কিন্তু বরকত বেশি। আল্লাহ পাক এর ভিতরে বারাকা বাড়ায় দেন, বরকত বাড়ায় দেন। আল্লাহ রাব্বুল আলামিন হালালের মধ্যে সম্পদ কম কিন্তু বরকত বাড়ায় দেন বেশি। ছোট্ট একটা উদাহরণ দিয়ে একটু বোঝানোর চেষ্টা করছি। এই পটুয়াখালী জেলার 6টা উপজেলা, প্রত্যেক উপজেলা বাজারে, বিভিন্ন বাজারে, বিভিন্ন জায়গায় গরু জবাই হয়। প্রতিদিন গরু জবাই হয়, বিক্রি হয়। জোরে বলেন, হয় কি হয় না? কোন বাজারে কুকুর জবাই করে বিক্রি হয় না। কোরবানির সময় একটা কুকুর জবাই হয় না, একটা কুকুর কোরবানি হয় না। কিন্তু রে দোস্ত, এই সারা পটুয়াখালী জেলা যদি আমি তালাশ করতে যাই, গোয়াল ঘর গুলা থেকে যদি গরুগুলা বের করে করে একটা ময়দানে বের করে নিয়ে আসি, দেখব হাজার হাজার গরু পাওয়া যায়। কিন্তু সারা জেলা তালাশ করলে 500 কুকুর পাওয়া যায় না। অথচ বছরে জন্ম হয়, কুকুর জন্ম দেয় মাত্র একটা, গাভীতে একটা মাত্র বাচ্চা হয়। গরুতে দেয় 5টা 6টা 7টা 10টা 11টা পর্যন্ত, নাকি? কি গরুতে 27টা 10টা দেয়? কুকুরে একসাথে 5টা 7টা 8টা বাচ্চা জন্ম দেয়। গাভী একসাথে একটা দেয়, মাত্র একটা বাচ্চা হয়। সেই গাভী বছরে হাজার হাজার গাভী জবাই হয়, বিক্রি হয়। কোরবানির সময় লক্ষ লক্ষ গরু কোরবানি হয়। এরপরও বলেন তো, গরুর সংখ্যা বেশি না কুকুরের সংখ্যা বেশি? গরু প্রাণী হালাল, আল্লাহ পাক হালালের মধ্যে বরকত বাড়ায় দিয়েছেন। আর কুকুর প্রাণী হারাম, তাই আল্লাহ পাক হারামের মধ্যে বরকত দেয় নাই। রিকশার তলে, ভ্যানের তলে, টেম্পুর তলে, অটোর তলে, মাহিন্দ্রার তলে পরে আর মরে। কথা কন ঠিক না বে ঠিক? একসাথে জন্ম হয় মাত্র একটা, কিন্তু বরকত বেশি। কুকুর একসাথে জন্ম দেয় 7, 8, 9টা 10টা। সেই গত নভেম্বরে ঢাকাতে প্রোগ্রামে গেলাম, আমার এক দোস্ত আমাকে নিয়ে গেলেন, দোস্ত আয় দেখে যা, ভালো একটা জিনিস দেখাই দেয়।
বিল্ডিং এর কোনায় নিয়ে বলতেছে, দোস্ত তাকায় দেখ বাচ্চা কয়টা গুণ, দেখতেছে 1 2 3 4 5 11টা। তাই কয় একটা কুকুরে একসাথে 11টা বাচ্চা দিছে, একসাথে 11টা হলো, আর গাভীর হয় মাত্র একটা। এরপরেও সারা জেলা তালাশ করলে গরু পাওয়া যায় হাজার হাজার, কিন্তু 2 4 500 কুকুর পাওয়া যায় না। হালালে বরকত বাড়াই দিয়েছেন কে? বলেন, হাত জায়গায় বলেন, বরকত দিয়েছেন কে? এই জন্য বরকত তালাশ করতে হবে। বরকত পেতে হলে বরকতের মজলিসে বসতে হবে। বরকত পেতে হলে বরকতের জন্য আল্লাহ পাকের কাছে দোয়া করতে হবে। জোরে জোরে কোন ঠিক না বেঠিক? আমাদের এই মাদ্রাসার ছোট্ট ছোট্ট সোনামণিদেরকে একটা দোয়া পড়ানো হয়, ওযুর মাঝে মাঝে এই দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসিলি ফি দারি ওয়া বারিক লি ফি রিজকি। একটু চিল্লা বলা যাবে কি আল্লাহু আকবার? ওযুর মাঝে মাঝে এই দোয়া পড়তে হয়। কি সেই দোয়া পড়ে? আল্লাহুম্মা গফিরলি যামবি, ও মহান মালিক আমার জিন্দেগীর তামাম গুনাহ খাতাগুলো maaf করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়া ওয়াসসি'লি ফি দারি, আমার ঘর বাড়ি প্রশস্ত বানায়া দেন। ওয়া বারিক লি ফি রিজকি, আমার রিজিক আপনি আরো বেশি বেশি করে বাড়ায় দেন, রিজিকের মধ্যে বেশি বেশি বরকত দিয়ে দেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? এই জন্য বরকত পেতে হলে বরকতের মজলিসে বসতে হয়, বরকত পেতে হলে বরকতের দোয়া করতে হয়। তাই আলোচনার শুরুতেই বলবো, রাস্তাঘাটে দোকান পড়ে যারা এখন ঝালমুড়ি আর চটপুরি লইয়া ব্যস্ত, আমি বলবো রে দোস্ত, আর রাস্তাঘাটে দোকানপাটে ব্যস্ত থাইকো না। সময় কম, দীর্ঘ সময় কষ্ট দেয়া হবে না। অল্প সময়ের ভিতরে আখিরি মোনাজাত হবে। আজকের মোনাজাত না জানি তোমার আমার জিন্দেগির শেষ মোনাজাত হইয়া যায়। আজকের মাহফিল না জানি তোমার আমার জীবনের শেষ মাহফিল হইয়া যায়। জোরে বলুন তো হইতে পারে কি পারে না? আল্লাহ পাক আমাদেরকে এই বরকতের মজলিস থেকে বরকত নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহর হাবিব দোয়া করলেন, আল্লাহুম্মা বারিক লি আনাস ইবনে মালিক ফি মালিহি ওয়া ওয়ালাদিহি। আয় পরওয়ারদিগার, আপনি আমার আনাসের সম্পদে বরকত বাড়ায় দেন, আর আমার আনাসের সন্তানে বরকত বাড়ায় দেন। জোরে জোরে বলা যাবে কি সুবহান? নবীর দোয়া কি ফেরত যায়? কথা বলেন, ফেরত যায়? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও দুনিয়ার মানুষ, আল্লাহ পাক আমার জন্য নবীর দোয়াটাকে কেমন করে কবুল করেছেন শোনো। নবীর দোয়ার উসিলায় আল্লাহ পাক অন্যান্য সাহাবীদের বাগানে দেখি বছরে খেজুর হয় একবার, আর আমার নবীর দোয়ার উসিলায় আমার খেজুর গাছে বছরে খেজুর হয় 2 বার করে। নবীজির দোয়ার কারণে আল্লাহ পাক আমার সন্তানে কিভাবে বরকত দিলেন শোনো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমি আনাসকে নবীজির দোয়ার ওসিলায় 1 না 2 না 5 না 10 না, আল্লাহ পাক আমি আনাসকে 84 জন সন্তানের বাবা বানিয়েছে। কত কত কত? 84 জন সন্তানের আব্বা বানিয়েছেন আল্লাহ পাক নবীর দোয়ার বরকতে। জোরে কাম সুবহানাল্লাহ। বরকত দেয় কে? বলেন বলেন বলেন, বরকত দেওয়ার মালিক কে? আল্লাহর কাছে সেরকম চাওয়া তো লাগবে, কথা কয় না? চাওয়ার মতো চাইতে হবে।
খালি চাইলেই হবে না, চাইলেই হবে না, বরং চাওয়ার তরিকা মতো চাইতে হবে, চাওয়ার মতো চাইতে হবে। মুদি দোকানদার জসিম ভাই কি যাই যদি বলে, জসিম 5টা টাকা দাও একটা চা খামু, এইরকম যদি ধমক মারলে 5টা চাই, কি টাকা পায় না খাবার পায়? কথা কয় না রে, কি টাকা পায় না সোফার পায়? এককালে হাতের দ্বারা পাইলে একটা কানের ডগ একটা বসাই দেবে, যা এখন যাইয়া কাম কর। কিন্তু সেই মুদির দোকানদার জসিম ভাইয়ের কাছে যাই যদি বলে, ভাই রে, ও জসিম ভাই কেমন আছেন, আমার মন চায় একটা চা খাবো, 5টা টাকা দেওয়া যাবে? আমাকে 5টা টাকা দেন ভাই, আমি একটা চা খাবো। জসিম ভাইয়ের মনটা গইলে যায়, খালি চা খাইলে তো হবে না, সাথে একটা বিস্কুট বা একটা রুটি খাইও, নেও আর 5 টাকা বাড়াই দিলাম, একটা পান খাইও। কথা কয় না? 5 টাকা পায় না, 20 টাকা পায় গেছে। কথা বলেন ঠিক না বা ঠিক? দরখাস্ত যেমন পাইছি তেমন, এই জন্য দরখাস্ত করলে করার মতো করতে হয়। নবীর দরবারে এক সাহাবী হাজির হলেন, ইয়া রাসূলুল্লাহ, বড় বিনয়ের সাথে বললেন, নবীজি আমাকে কিছু দান করেন গো নবীজি। নবীজি এত খুশি হয়ে গেলেন, বললেন, ও সাহাবী কি লাগবে তোমার? তুমি যা চাইবা আমি রাসূলুল্লাহ তোমাকে তা দিতে রাজি আছি। কি লাগবে বলো? সাহাবী মনে মনে ভাববেন, আমার শ্বাস যায়, এবার একটু চাওয়ার মতো চাইয়া নেই, যেহেতু নবী বলেছেন যা চাইবো তাই দিবেন। চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, রাসূলুল্লাহ আপনি বলেছেন আমি যা চাইবা আপনি তাই দেবেন? বলে হ্যাঁ। বলি ইয়া রাসূলুল্লাহ আমি চাই কিয়ামতের ময়দানে আপনি আমার হাতটাকে ধইরা আপনি নবীর সঙ্গে এক জান্নাতে মেহমান বানায় নিবে। আরো জোরে বলি আল্লাহু আকবার। আমি আর কিছুই চাই না গো নবীজি, আমি আপনি রাসূলুল্লাহর সাথে এক জান্নাতের মেহমান হইতে চাই। নবী বললেন, যাও তোমার দরখাস্ত মঞ্জুর, যাও রে যাও, আমি কিয়ামতের দিন তুমি আমার সাহাবী, তোমাকে আমি নবীর সঙ্গে মালিকের এক জান্নাতে চলে যাব, তোমাকে আমি নিয়ে যাব। সুবহানাল্লাহ। কি নবীর সেই পাওয়ার কিয়ামতের দিন হবে না? বলেন বলেন বলেন, হবে না? রোজ মাহশর নবীগণ নফসি বলে কাঁদিবে, উম্মতের কান্দারি নবী উম্মতিয়া বলিবে। গাওরে মন প্রাণ ভরে মধুর নামটি গাওরে, গাওরে মন প্রাণ ভরে মধুর নামটি গাওরে। তার নামের ওসিলায় নাজাত পাওয়া যাবে, তার নামের ওসিলায় ধন্য জীবন হবে। নূর নবীজির নাম নিয়ে গুনাহগার যায় পার হয়ে, কাউসার পিলাইবে নবী রহমত দয়া দিয়ে। তার শাফায়াত দিয়ে মোরা জান্নাতে যাইব চলে, তার শাফায়াত দিয়ে সবাই জান্নাতে যাইব চলে। তার নামের ওসিলায় নাজাত পাওয়া যাবে, তার নামের ওসিলায় ধন্য জীবন হবে। একটু দিল খুলে বলা যাবে কি মারহাবা? নবীর মোহাব্বত আমাদের অন্তরের ভিতরে আছে না নাই? আরো জোরে বলেন ভাই, নবীর মোহাব্বত অন্তরে আছে না নাই? যাদের মনে যেমন প্রেম ভালোবাসা আছে, তেমন ভালোবাসা উজাড় করে দিয়া নবীর মোহাব্বতে নবীর ভালোবাসায় আওয়াজ করে বলি ইয়া রাসূলুল্লাহ। প্রিয় হাজিরিন, চাইলে চাওয়ার মতো চাইতে হবে। কথা কয় না? চাইলে চাওয়ার মতো চাইতে হয়। খালি চাইলেই হবে না, চাওয়ার তরিকা মতো চাইতে হবে। আল্লাহ পাকের কাছে সন্তান চান, চান তো মালিকের কাছে চান, বাবার কাছে না, মাজারের কাছে না, পীরের কাছে না, ইমামের কাছে না। চাইতে হবে কার কাছে? হাত করে বলেন কার কাছে? আল্লাহর কাছে চাই।
চাইবা, আল্লাহ তাআলা আপনি আমাকে নেককার সন্তান দান। কি কথা ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন তরিকা শিখায় দিলেন, বান্দা তোমার সন্তান দরকার কিভাবে চাইবা। আল্লাহ পাক আরশ-ই-আযীম থেকে আপনাকে আমাকে সেই তরিকা বলে দিয়েছেন। আল্লাহ পাক আপনাকে আমাকে সেই ভাষা শিখিয়ে দিয়েছেন। মালিক বলে দিলেন, বান্দা এইভাবে চাও, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় রব্বি কারীম, আপনি আমাকে নেককার সন্তান দান করেন। খালি হাত জায়গায় বলুন, আল্লাহ আপনি আমার গোড়া দশে বলা দেন। খালি গোড়া দশে বুড়াগারা চাইও না। আল্লাহর কাছে আল্লাহ বললেন, বান্দারে চাইলে চাওয়ার মতো চাও। উদউনি আস্তাজিব লাকুম, আমি মালিককে ডাক মারো, আমাকে আমার কাছে চাও, আমার কাছে দরখাস্ত পেশ করো। যদি দরখাস্ত পেশ করার মতো করতে পারো, তোমার দরখাস্ত আমি আল্লাহ পাক মঞ্জুর করে নেব। চাইছি গোড়া দাসে ফলা দেশেও গোড়া দাসে ঠিকই ওই মোনাজাত যেরকম পাইছে, চোর গুন্ডা বদমাশ সন্ত্রাস মস্তান আর একটা বিড়ি কর, সিগারেট কর, মদ কর, আফিন কর, ইয়াবা কর, কয়টা হইছে? একদম 10 অফিসের 10 জন প্রিন্সিপাল। আর এক লোকে চাইছে রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ তাআলা আপনি আমাকে নেককার সন্তান দান করেন। আল্লাহ দিছে একটা, কেমন দেওয়া দিছে রে, ছেলে একটা হাফেজ। কয়টা ছেলে? একটা ছেলে, কিন্তু ছেলেটার গুণ কেমন? হাফেজ, মুফতি, মাওলানা, মুহাদ্দিস, মুফাসসির, ফকিহ, আদিব, ইমাম, খতিব, বক্তা, শিল্পী, কারি। সুবহানাল্লাহ কালকে কইও, আর জোরে কোন সুবহানাল্লাহ। ছেলে কয়টা? বলেন বলেন বলেন, ছেলে কয়টা? হাত জায়গায় বলেন, ছেলে কয়টা? একটার মধ্যে আল্লাহ পাক এরকম 10-15 গুণ আল্লাহ একটার মধ্যে দিয়ে দিতে পারে কি পারে না? চাইলে চাওয়ার মতো চাইতে হবে, খালি আজকা চাওয়া চাই আল্লাহ। আর অনেক কিছু চাওয়ার সময়ও নাই। ইমাম সাহেব সালাম ফিরে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, বাম দিকে সালাম ফিরাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুয়াজ্জিন আর মুসল্লি আর শুরু করছে, কথা বল না কেন? নাই 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 নাই। যারা দেখবেন সাপ্তাহিক মুসল্লি, শুক্রিয়া মুসল্লি, কথা বলেন আছে না নাই? সপ্তাহে একদিন মসজিদে যায়, একামতের পরে ঢুকে সালাম ফিরাবের সাথে সাথে লাফ মারে মসজিদের বাইরে। এরকম ব্যস্ত মুসল্লি সমাজে আছে না নাই? মালিকের কাছে চাইবে কখন? চাওয়ার সময় কখন? দুনিয়া নিয়ে এত ব্যস্ত যে আল্লাহর কাছে চাওয়ার সময় পর্যন্ত বান্দা পায় না। এটা কি লক্ষণ ভালো না খারাপ? জোরে বলেন তো, লক্ষণ ভালো না খারাপ? দুনিয়াতে মেম্বারের কাছে যায়, চেয়ারম্যানের কাছে যায়, এমপির কাছে যায়, মন্ত্রীর কাছে যায়, নেতার কাছে যায়। রে ভাই, দুনিয়াতে যত মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী আছে, যত ক্ষমতাধর মানুষ আছে, আপনি তার দুয়ারে একবার যাইয়া চাইয়া যদি পাই আসেন, আর একবার চাইতে দেরি সঙ্গে সঙ্গে ধমক আষ্টডামাইরা ফিরায় দেয়। আপনি রিলিফ আনতে গেছেন, 2টা কম্বল পাইছেন, স্যার আমাকে আর 2টা দেওয়া যায় না। ভোট তো ঘরে ছিল 6টা ভোট, সবই তো আপনারা দিতে। ভোট 2টা পাইছে, কম্বল 2টা পাইছে, খুশি থাক, কথা কয় না। কষ্ট হচ্ছে? মোনাজাত দিয়ে দেই, মোনাজাত দিয়ে দেবো। আওয়াজ করে বলেন, খুশি না বাজার? কারা কারা বেজার? 2 হাত তুলে দেখা। অনেক বেজার পাওয়া গেছে রে। মূলত বেজার না, হাত জায়গায় বলতে চাইছে হুজুর বেজার না, খুশি, খালি নাড়া দেওয়া বাকি আছে। আমি আপনাকে পক্ষে আছি, কথা কেন? রহমতে আলম নবী
তুলনা যার নাই, তার তাজিমে দাঁড়াইয়া সালাম জানাই, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, সামনে গা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। নবী গো আমরা যে অধম গুনাহগার, করেছি গুনারি পাহাড়, কে আছে মোদের তরাবার, ওই হাসরে শুধু ভরসা আপনার, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। হাবিবি ইয়া রাসূলুল্লাহ, উম্মতের কান্ডারি নবীজি আমার, ইয়া হাবিবাল্লাহ। কানে শুনিলাম সোনার মদিনা, সবার দেখিবার নসিব হলো না, কবে যে যাব মদিনা, আশিকদের মনে মানে না, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। নবী গো আপনি যে মদিনা হতে এ অধমদের পারেন দেখিতে, মোদের লাশ কবরে রাখিলে, লইয়েন গো মায়ারি কোলে, ইয়া নবী সালাম, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি, হাসুনাত জামিউ খিসালিহি, সাল্লু আলাইহি ওয়া আলিহি। মুহাব্বতে বরুন বালাগাল উলা। রাস্তাঘাটে যারা আছে খুব দ্রুত চলে আসে, খুব দ্রুত চলে আসে। حسنت جميع خصاله صلوا عليه وآله বলুন আলহামদুলিল্লাহ। আর একটু দিল খুলে বলুন আলহামদুলিল্লাহ। দু হাত তুলে বলুন নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নবীর প্রেম যেখানে
সুন্নাত আছে যেখানে, মাহফিল আছে যেখানে, এখন দোকানপাট যেখানে, দোকানপাট যেখানে, বিড়ি সিগারেট যেখানে, যার হাত জাগাও না লাড়াও না তার খাওয়ার নিয়ত করছে নাকি? হাতটা জায়গা বলেন না। বিড়ি সিগারেট যেখানে, মদ জুয়া যেখানে, সুদ ঘুষ যেখানে, নারে তাকবীর। কি মুসলমান কি পাইকারি দরে সবখানে আছে? কথা কয় না, ইনশাআল্লাহ। কি মুসলমান কি সবখানে আছে? মুসলমান মসজিদে থাকবে, মুসলমান তো মন্দিরের যাওয়ার মানুষ জাতি নয়, মুসলমান তো মন্দিরের লোক না, মুসলমান তো মসজিদের লোক। কথা বলেন ঠিক? মুসলমান তো মাহফিলে ঢুকবে, মুসলমান তো হিন্দুদের পূজায় যায় ভিড় করবে না। দুহাত তুলে বলেন ঠিক না ঠিক? হে যুবক, তুমি মাসি হও, তবে গুইয়া মাসি হইয়া না, হইলে মৌমাছি হও। গুইয়া মাসি পায়খানায় বসে, মিষ্টিতেও বসে। বলেন মৌমাছি কি পায়খানায় বসে? মৌমাছি ফুলে ফুলে বসে। কথা ঠিক? সত্যিকারের মুমিন মসজিদে বসবে, মাহফিলে বসবে, আলেমদের কাছে বসবে, জিকিরে বসবে, দরুদে বসবে, হাক্কানি ওলিদের মজলিসে বসবে। দুহাত তুলে বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করেন। আর জোরে বলেন আমিন। প্রিয় সুধী, আমরা বরকত চাই। বলেন বলেন বলেন, বরকত চাই। বরকত পেতে হলে বরকতের দিন তালাশ করতে হবে, বরকতের জন্য দোয়া করতে হবে। মনে রাখবেন, দোয়া খালি করলেই হবে না। আজকের এই যে মাহফিল, 8টা বছর মাহফিল হলো, এই মাহফিলের মূল উদ্দেশ্যটাই তো দোয়া। কথা বলেন ঠিক না ঠিক? দোয়া খালি করলেই হবে না, দোয়া করার তরিকা মতো দোয়া করতে হবে। আল্লাহর হাবিবের কিছু সাহাবী নবীজির কাছে বিনয়ের সাথে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আইয়ুদ দুআয়ে আসমাউ। নবীজি গো, কোন দোয়া আল্লাহ পাক বেশি কবুল করেন? কোন দোয়া আল্লাহ বেশি কবুল করেন? কষ্ট হচ্ছে? নবী আমার বললেন, 2 সময়ের দোয়া আল্লাহ পাক বান্দার থেকে বেশি কবুল করে নেয়। কি সুবহানাল্লাহ! এত ঠান্ডা হয়ে গেল কি? আজকে দিবেন না দেখলে ঠান্ডা হয়ে গেলেন। একটু জোরে সরে কম, আর একটু আস্তে কম। সুবহানাল্লাহ। দেবুগুলি ক্যান্টনমেন্ট পাওয়ারফুল এলাকার লোক, আপনারা কণ্ঠে তো আরো পাওয়ার থাকার কথা। আর একটু জোরে সরে কম। সুবহানাল্লাহ। নবী আমার বললেন, 2 সময়ের তো আল্লাহ পাক বেশি কবুল করে নাই। উম্মত রে, এর মধ্যে একটা সময় হলো বাদা সালাওয়াতিল মাকতুবাত। প্রথম সময় হলো ফরজ নামাজের পরের দোয়া। ওয়া জাওফাল লাইলিল আখিরে, রাত্র যখন গভীর হয়ে যায়, লোকালার গুঞ্জন যখন থেমে যায়, দোকানপাটগুলো যখন বন্ধ হয়ে যায়, পৃথিবীর মানুষগুলো যখন দিনের ক্লান্তি দূর করার জন্য আরামের বিছানায় শুয়ে যায়, ওই রহমানের এমন কিছু গোলাম আছে, সেই গোলামগুলো আরামের বিছানাটাকে ছেড়ে দিয়া কনকনে শীতের মাঝেও ঠান্ডা পানি দ্বারা ওযু কইরা যায়, নামাজে দাঁড়ায় যায়, মালিকের কদমে সিজদায় পড়ে যায়। বলেন এরকম কিছু গোলাম এই জমিনে আছে না না? আল্লাহ পাক তাদের পরিচয় তুলে ধরেছেন সূরাতুল ফুরকানের ভিতরে। আল্লাহ পাক বড় চমৎকার করে তাদের পরিচয় দিচ্ছেন। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما
আল্লাহ পাক বলেন, রে বান্দা শোনো শোনো, আমি রহমানের গোলাম কারা তাদের পরিচয়গুলো জানো, তাদের পরিচয় শোনো। আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা, যারা জমিনে যখন হাঁটবে ভদ্র মানুষের মতো জমিনে হাঁটবে, মস্তানি দেখায় না, ঘেড়ি মোড়া করে না, মাতবাড়ি দেখায় না, গর্ব অহংকার করে না, ফারদারি দেখাবে না, ক্ষমতার পাওয়ার দেখাবে না, সম্পদের পাওয়ার দেখাবে না, বংশের পাওয়ার দেখাবে না। জমিনে যখন চলবে ভদ্র লোকের মতো জমিনে হাঁটবে। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। দেখবেন সমাজে যারা বুজুর্গ মানুষ, নামাজি মানুষ, রোজাদার মানুষ, আল্লাহওয়ালা মানুষ জমিনে যখন হাঁটে পিঁপড়ায়ও টের পায় না। কি কথা বলেন না কেন? আর যাদের ঘাড়ের রক টেরা মোটা, পকেট ভরা টাকা, বিশাল বংশের যুবক, ক্ষমতা আছে, টাকা আছে, হামবে তামবে অনেক কিছু, রাস্তা হাঁটে, ও মানুষকে মানুষই মনে করে না, পায়জামা মনে করে। কথা বলে না কেন? ও মনে করে কি যেন হয়ে গেছে। এ ভাই, এই দুনিয়াটাকেই তোমাকে শ্রেষ্ঠ জায়গা মনে করো না। আল্লাহ পাক বলে দিলেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। ও বান্দা, এই দুনিয়া ভালো না পরকাল ভালো? দুনিয়া অস্থায়ী, পরকাল স্থায়ী। এই জন্য হক্কানি বুজুর্গানে দিন ওলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম আমাদের কি পরকালমুখী তালিম দিয়েছেন? জোরে কান ঠিক না ঠিক? দুনিয়াতে চেয়ার টানাটানি শিখায় না, দুনিয়ার ক্ষমতার লোভী বানায় নাই, বরং শুধু বলেছে, ও বান্দা, মালিকের গোলাম, তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, কবিরাজ হও, অফিসার হও, সেনাবাহিনী হও, পুলিশ হও, আর্মি হও, দারোগা হও, সীতা হও, কোবরা হও, র্যাব হও, ইমাম হও, খতিব হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী যা হও না কেন, তুমি আর যা হও, তুমি ইমানদার হও, তুমি আল্লাহওয়ালা হও, তুমি যা হও আল্লাহওয়ালা হও। দুনিয়ার চেয়ার স্থায়ী না অস্থায়ী? কথা কয় না, জোরে বলেন তো, দুনিয়ার চেয়ারটা স্থায়ী না অস্থায়ী? এই জন্য বলি, রে বন্ধু, আমরা দুনিয়ার চেয়ারের মাতবাড়ি চাই না, আমরা মালিকের জান্নাতের চেয়ার পাইলেই হবে। এই জন্য আল্লাহর কাছে বলতে হবে, মালিক, দুনিয়াতে বিশাল কিছু চাই না, দুনিয়াতে যা আমার জন্য কল্যাণ আপনি তা আমার জন্য বরাদ্দ করে দেন, আমার দুনিয়ার কল্যাণ আমাকে দান করেন। আল্লাহ পাক কত চমৎকার ভাষা আপনাকে আমাকে সেই দোয়ার ভাষাটাও শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আল্লাহ তাআলা, আপনি দুনিয়ার কল্যাণ দান করেন, পরকালের কল্যাণ দান করেন। দুনিয়ার অকল্যাণ চাই না, পরকালের অকল্যাণ চাই না, দুনিয়ার কল্যাণ দেন, পরকালের কল্যাণ দান করেন, জাহান্নাম থেকে মুক্ত করে দেন। আপনি রব্বে কারীমের প্রিয় গোলাম বানায় নেন। মালিকের কাছে দরখাস্ত এইভাবে করার তরিকা আমার আল্লাহ পাক নিজে শিখিয়ে দিয়েছেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? দুনিয়াতে অল্প দেন, অতটুকু কল্যাণ করে দেন। কি কথা কন না কেন? কম দেন, সাজানো গুছানো ভালো জিনিসটা দেন, বেশি দরকার নেই। আল্লাহ পাক আপনার আমার থেকে বেশি বেশি আমল চায় না, ভালো ভালো আমল চায়। বলবেন হুজুর এটা কেমন কথা, আপনি বেশি বেশি আমলের বিপক্ষে? না, আমার আল্লাহ পাকের ভাষা একটু আপনাদের শোনাই দেই। আল্লাহ পাক বলে দিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক বলতেছে, রে বান্দা, তোকে মরণ আর জীবন কেন দান করেছি জানো? আইয়ুকুম আহসানু আমালা, কে আছো তোদের মধ্যে আমি আল্লাহর জন্য ভালো ভালো আমল করবি। সুবহানাল্লাহ কোন? আল্লাহ বেশি আমল চায় না, ভালো আমল চায়।
কি বেশি আমল না ভালো আমল? বেশি আমল না ভালো আমল? বলেন বলেন, বেশি না ভালো আমল? যদি কম হয় আর সেইটা যদি ভালো হয়, সেই আমল আমার নাজাতের জন্য যথেষ্ট হতে পারে। কথা বলে না? এই নুরানি মাদ্রাসায় ছোট্ট ছোট্ট সোনামণিরা একখানা হাদিস তেলাওয়াত করে থাকেন, নবীর একখানা হাদিস তারা পড়ে থাকেন, আপনারাও শুনেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, অল্প আমলি নাজাতের জন্য যথেষ্ট হইবে। সেই অল্প আমল কোন আমল? ইখলাস ওয়ালা আমল, যে আমলের মধ্যে মালিকের সন্তুষ্টি অর্জনের নিয়ত আছে। পাবলিক দেখানো নিয়ত না, আল্লাহ দেখানো নিয়ত। আল্লাহকে দেখাই বুঝাইতে চাই, মালিক আমি তোমার গোলাম, আমি তোমার গোলামিতে ব্যস্ত। নির্বাচনের নামাজ না, জনসভার নামাজ না, পাবলিক দেখানো নামাজ না, শ্বশুর বাড়ি তালুই বাড়ি বিয়াই বাড়ি জামাই বাড়ির নামাজ না, মালিকের খুশি করা নামাজ। এমন নামাজ অল্প হলেও বলুন কিয়ামতের দিন মহান মালিক খুশি হইয়া ওই অল্প আমল বান্দাকে নাজাতের জন্য যথেষ্ট করে দিতে পারে কি পারে না? প্রিয় হাজিরিন ভাইরা আমার, একটু গভীর মনোযোগ। আল্লাহ পাকের কাছে চাওয়ার কিছু সময় আছে। নবী বললেন দুই সময় তো আল্লাহ পাক বেশি কবুল করে নাই। কষ্ট হচ্ছে আপনাদের? কয় সময়ের দোয়া? তো হাত জায়গায় বলেন তো, কয় সময়ের দোয়া? এক নাম্বার সময় বাদা সালাওয়াতিল মাকতুবাত, ফরজ নামাজের পরের দোয়া। দুই নাম্বার সময় নবী আমার বলে দিলেন ওয়াজাউফাল লাইলিল আখিরে, রাত যখন গভীর হয়ে যায়, পৃথিবীর মানুষগুলো যখন রজনীর কোলে ঢলে পড়ে, দুনিয়ার মানুষগুলো যখন আরামের বিছানায় শুয়ে যায়, একদল গোলাম বিছানাকে ছেড়ে দেয়, কনকনে শীতের মাঝেও সে ওযু করে মালিকের কদমে সিজদা করার জন্য যায়, নামাজে দাঁড়ায় যায়। নামাজ সমাপ্ত করে আল্লাহ পাকের কাছে বলে, মালিক আমি গুনাহগার গোলাম, এই গভীর রাতে দুনিয়ার সব অফিস আদালতের দরজা বন্ধ, তুমি মালিকের ক্ষমার দরজা তো কখনো বন্ধ হয় না। ও মালিক, আমার জিন্দেগির তামাম গুনাহ খাতা মাফ করে দাও, আমাকে তোমার প্রিয় বানায় দাও। আমার নবী আমার বলে দিলেন, এই উম্মত আমার আদরের উম্মত শেষ রাতে যদি রব্বি কারীমের কাছে দুটো হাত তুলে দেয়, আল্লাহ পাক সেই বান্দার দোয়া ফিরায় না, কবুল করে নেয়। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, বলুন কামলিওয়ালা তুমি, তোমারই জন্যে জগৎ উজালা। কামলিওয়ালা মদিনাওয়ালা, বলুন কামলিওয়ালা তুমি, তুমি প্রাণের নবী, তুমি ধ্যানের ছবি, তুমি প্রাণের নবী, তুমি যে নূরে মুজাসসাম, সল্লি আলা কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, ও গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারি জন্যে জগৎ উজালা। কামলিওয়ালা মদিনাওয়ালা, বলেন কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। দিল খুলে বলেন মারহাবা। নবীর মোহাব্বতে দু হাত তুলে বলি ইয়া রাসূলুল্লাহ। ভাইরা আমার, একটু গভীর মনোযোগ।
দোয়া কবুলের কিছু জায়গা আছে, দোয়া কবুলের কিছু সময় আছে, দোয়া কবুলের কিছু দিন আছে, দোয়া কবুলের কিছু রাত আছে, দোয়া কবুলের কিছু শর্ত আছে। একটু গভীর মনোযোগ। নবী আমার বলেছেন, উম্মত রে, খানায় কাবার দরজা ধরে দোয়া করলে দোয়া ফেরত যায় না, দোয়া কবুল হয়। খানায় কাবার দরজা আর তার বাম পাশে ঠিক কর্নারে হাজরা সাদ, যেটি ছিল হাজরুল আবিয়াদ, সাদা পাথর। উম্মতে মুহাম্মাদির গুনাহ চুষে নিতে নিতে সাদা পাথর কালা হয়ে গেছে। নবী বলেন, উম্মত রে, ওই হাজরা সাদ আর খানায় কাবার মাঝখানে জায়গাটার নাম মুলতাজাম। কি নাম? ওই মুলতাজামে গিয়া দোয়া করলে দোয়া ফেরত যায় না, দোয়া কবুল হয়ে যায়। মিজাবে রহমাতের পাদদেশে দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল, রুকনে ইয়ামানিতে দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল, হাতিমে কাবার মধ্যে দাঁড়ায় দোয়া করলে দোয়া কবুল হয়, মাকাম ইব্রাহিমের কাছে যায় দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, মিনা মুজদালিফায় যায় দোয়া করলে দোয়া কবুল হয়, সাফা মারওয়ায় দৌড়ায় দোয়া করলে দোয়া কবুল হয়, আরাফার ময়দানে যায় দোয়া করতে দেরি হয়। মহান মালিকের সেই দোয়া কবুল করতে, দোয়া করতে দেরি, দোয়া কবুল হতে দেরি হয় না। তাহলে দোয়া কবুলের কিছু জায়গা আছে না নাই? বলেন বলেন বলেন, আছে না নাই? নবীজির একজন সাহাবী, যার নাম হযরত আবু লুবাবা। কি নাম? আবু। কোন এক যুদ্ধে একজন কাফির তাকে জিজ্ঞেস করলো, রে আবু লুবাবা, মুসলমানের প্রস্তুতি কেমন? আমাদের বিরুদ্ধে তোমাদের এবার প্রস্তুতিটা কেমন চলছে? নবীর সাহাবী একটু হাত দ্বারা ইশারা করলেন, মানে ধরলে এবার তোমরা সাইজ হয়ে যাবে। হাত দিয়ে শুধু ইশারা করেছেন। মনে মনে ভাবলেন, হায় হায়, কি করলাম আমি? মুসলমানদের শক্তির কথা বলে দিলাম, এ তো ঠিক হলো না, বড় গুনাহ হয়ে গেছে, এ তো আমার বড় অপরাধ হয়ে গেছে। এক দৌড়ে মসজিদে নববীতে হাজির হয়ে যায়। যারা মদিনাতুল মুনাওয়ারায় গিয়েছেন বা যাবেন, দেখবেন নবীজির হুজরা মুবারক আর আবার নবীর মেম্বার মুবারক এর মাঝখানে কার্পেট মসজিদ নববীর অন্যান্য কার্পেটের চাইতে কালার ভিন্ন। আমি 18 সালে দেখেছি সব জায়গার কার্পেট গুলো লাল কার্পেট দেওয়া, কিন্তু রিয়াজুল জান্নার ভিতরে সবুজ কার্পেট বিছানো। নবী বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াজিল জান্নাহ। আমার হুজরা মুবারক আর আমার মিম্বার মুবারক এর মাঝখানে জায়গাটুকু কোনো সাধারণ জায়গা না, এটা জান্নাতের বাগান। সেই রিয়াজুল জান্নার ভিতরে একটা খুঁটি আছে, যেই খুঁটির গলায় লেখা উস্তুনে তাওবা, সামনে লেখা আছে উস্তুনে আবি লুবাবা। পাশে আর একটা খুঁটি আছে উস্তুনে আয়েশা। ভাইরা আমার, একটু গভীর মনোযোগ। ওই খুঁটির সাথে যায় উস্তুনে আবি লুবাবা। নবীর সাহাবী নিজেকে শক্ত করে বেঁধে ফেলেছেন। মনে মনে ভাবতেন, আমার এই অপরাধের ক্ষমা যদি আসমান থেকে আমার ক্ষমার আভাস না আসে, ক্ষমার সংবাদ না আসে, আমি আমার শরীরের বাঁধন খুলব না। নবীজির দরবারে সংবাদ চলে গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী আবু লুবাবা নিজেকে মসজিদের নববীর খুঁটির মধ্যে বেঁধে রেখেছে। কেন? সে নাকি ভাবে ইশারায় বলেছে যে মুসলমানের শক্তি, মুসলমানের এই যুদ্ধের প্রস্তুতি বড় চমৎকার, এই ইশারায় বলেছে। সে নিজেকে এটা বড় অপরাধী মনে করেছে। আপনি নবীর মসজিদে যাইয়া নিজেকে শক্ত করে রশি দিয়ে বেঁধে ফেলেছে। সুবহানাল্লাহ কোন? তাই আল্লাহর হাবিব চলে গেলেন মসজিদ নববীতে। হযরতে জিবরিল আয়াত নিয়ে চলে আসছে। এই মোনাজাতে এই যে সুবহানাল্লাহ কইছে, এতে বুঝি মোনাজাতটা দিলে ভালো হয়। আর জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, আবু লুবাবা,
তুমি তোমার বাঁধন খুলে দাও। আল্লাহ পাক তোমাকে কবুল করেছেন, তোমার তওবা আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। নবীর সাহাবী কেমন আশিক, নবীর কেমন পাগল, বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনি খালি বললে হবে না, আপনি নিজে যদি আমার বাঁধনটা খুলে দেন তাহলে আমার মনটা শান্তি পাবো। নবী আমার নিজের হাতে তার বাঁধনটাকে খুলে দিলেন আর বললেন শোনো বলো বাবা, আল্লাহ পাক আমাকে জানাই দিয়েছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। একটু আওয়াজ তুলে বলি আল্লাহু আকবার। আল্লাহ পাক আমি রাসূলকে জানিয়েছেন ও নবী আমার দোস্ত, যদি আপনার কোন উম্মত গুনাহ করার পরে আপনি নবীর দরবারে হাজির হইয়া আমি আল্লাহর কাছে বলা আল্লাহ আমি নবীর দরবারে এসে নবীকে ওসিলা দিয়ে তোমার কাছে বলতেছি আল্লাহ তোমার নবীর ওসিলা আমার গুনাহ মাফ করে দাও। না আরো জোরে বলা লাগবে সুবহানাল্লাহ। কার ওসিলায়? জোরে বলেন কার ওসিলায়? নবীর ওসিলায়। জোরে বলেন না কার ওসিলায়? নবীর ওসিলা আমাকে মাফ করে দেন। যদি আপনার কোন উম্মত আপনি নবীকে ওসিলা দিয়ে দোয়া করে আর আপনি আমার বন্ধু আপনিও যদি বলেন আল্লাহ আমার গুনাহগার উম্মতের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও, আপনি নিশ্চিত থাকতে পারেন দোস্ত আপনার গুনাহগার উম্মতের জিন্দেগীর तमाम গুনাহ খাতা আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে নবীর দরবারে যায়া নবীকে ওসিলা করে দোয়া করলে জিন্দেগীর গুনাহ ক্ষমা হয় না হয় না? বলেন বলেন হয় কি হয় না? আল্লাহর কোরআন বলতেছেন, আল্লাহ জানাই দিলেন দোস্ত আপনার উম্মত যদি আপনি নবীর রওজায় যাইয়া নবীর দরবারে যায় যদি আমি আল্লাহর কাছে যদি বলি আল্লাহ নবীর ওসিলা আমাকে মাফ করে দেন, নিশ্চিত আপনার উম্মতের জিন্দেগীর গুনাহ আমি আল্লাহ ক্ষমা করে দেব। এই জন্য উম্মতের একটা টার্গেট থাকবে, আল্লাহ জীবনে আমাকে দেশে বিদেশে যত জায়গায় নাও না কেন ও মালিক জীবনে একবারের জন্য হলেও সোনার মদিনায় তোমার দোস্তের রওজা মোবারকে মোদের সকলকে একবার হলেও হাজির হওয়ার তৌফিক দান করেন। সকলে জোরে জোরে বলেন আমিন। কি নবীর রওজায় যাইতে মনে চায় না? বলেন বলেন নবীর রওজায় যাইতে মনে চায় না? নারে তাকবীর। আমি কবে যাব কিভাবে যাব সোনার মদিনায়, রাসূল পাকের দেশে যেতে আমার মনে চায়। আমি কবে যাব কিভাবে যাব সোনার মদিনায়, রাসূল পাকের দেশে যেতে আমার মনে চায়, রাসূল পাকের দেশে যেতে আমার মনে চায়। নবীর রওজায় মোদের যেতে মনে চায় কি চায় না? ফাতে আলীর মতো হলে জিয়ারতে যেতাম চলে, ফাতে আলীর মতো হলে জিয়ারতে যেতাম চলে, ঝাপটি দিয়ে মরতে যেতাম অসীম দরিয়ায়, রাসূল পাকের দেশে যেতে আমার মনে চায়। আমি কবে যাব কিভাবে যাব সোনার মদিনায়, রাসূল পাকের দেশে যেতে আমার মনে চায়। আল্লাহ কবুল করেন বলেন আমিন। আরো দিল খুলে বলেন আমিন। মুহাব্বতের সাথে বলেন সাল্লাল্লাহু।
সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু লেবু খালির পুবাল হাওয়া তুই যাবি নাকি রে মদিনায় মোদের সালাম পৌঁছে দিও মায়ার নবীর রওয়াজায় সাল্লাল্লাহু সাল্লাল্লাহু আলাইহি ভাইরা আমার নবী রওজায় যাইতে মনে চায়? বলেন বলেন বলেন, চায়? আল্লাহ জীবনে আমাদেরকে একবার না বারবার নবীর রওজা মোবারকে, নবীজির কদম মোবারকে যাইয়া হাজিরা দেওয়া, নবীর কদম মোবারকে হৃদয়ের আবেগ অনুভূতি ভালোবাসা উজাড় করে নবীকে সালাম দেওয়ার তৌফিক দান করেন। বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহ পাকের ওলি যারা হয়েছেন নবীর সাথে যোগাযোগ ছিল না? ছিল না? বলেন বলেন, নবীর সাথে যোগাযোগ ছাড়া, নবীর সাথে মোহাব্বত ছাড়া আল্লাহর সাথে মোহাব্বত হবে? কথা কয় না। নবীর মোহাব্বত ছাড়া, নবীকে ভালোবাসা ছাড়া আল্লাহর ভালোবাসা অর্জন হবে? আল্লাহ পাক বলে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহকে পেতে হলে নবীকে ভালোবাসতে হবে, আগে না পরে? বলেন বলেন, আগে না পরে? আল্লাহ বলতেছেন, আমাকে পাইতে চাও আমার দোস্তকে আগে মহব্বত। সুবহানাল্লাহ। কালকে কইেন আর জোরে কান সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাকের ওলি যারা, বন্ধু যারা দেখবেন তাদের কথাবার্তা, তাদের চলাফেরা সব আমার নবীর তরিকায়। কথা বলেন না কেন? কার তরিকায়? কার তরিকায়? নবীর তরিকায়। তারা নিজেদের কেমন ভাবে গঠন করেছেন, আল্লাহ পাক তাদেরকে প্রিয় করে নিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। প্রিয় সুধী, দোয়া কবুলের কিছু জায়গা আছে। নবী আমার বললেন, না বলো বাবা, তুমি যে খুঁটির সাথে নিজেকে বেঁধে ফেলেছ, সেই খুঁটির কাছে এসে কিয়ামত পর্যন্ত আমার যত গুনাহগার উম্মত আছে, এই খুঁটির কাছে আয়েশা যদি তারা আল্লাহর কাছে তওবা করে, জিন্দেগির গুনাহ ক্ষমা চায়, আল্লাহ পাক শুধু তোমার একার দোয়াই এই খুঁটির কাছ থেকে, এই খুঁটির কাছে কবুল করে নাই, বরং এই খুঁটিতে যারা আসবে তাদের দোয়া আল্লাহ পাক এই জায়গার বরকতে কিয়ামত পর্যন্ত সবার গুনাহ, সবার তওবা আল্লাহ পাক কবুল করে নেবেন, সবার গুনাহ আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। জোরে জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ। এই জন্য সেই খুঁটিটার গলায় এখন লেখা আছে উস্তুনে তওবা, মানে তওবা কবুল হওয়ার খুঁটি। সুবহানাল্লাহ। তাহলে দোয়া কবুল হওয়ার কিছু জায়গা নাই? বলেন বলেন, জায়গা আছে, কিছু সময় আছে। কথা কেন? কিছু সময় আছে। দোয়া কবুলের কিছু দিন আছে, দোয়া কবুলের কিছু রাত আছে না নাই? আসেন আলোচনার একদম শেষ দিকে চলে যাই, একটু গভীর মনোযোগ। নবী আমার বলে দিয়েছেন, যেটি আল মুআজ্জামুল আওসাত কিতাবের প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ডের ভিতরে নবীর প্রিয় সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন। নবী আমার বলে দিয়েছেন, উম্মত রে, আমার উম্মতের জন্য আল্লাহ পাক 5টা স্পেশাল রাত দিয়েছেন। যেই 5টা স্পেশাল রাত আল্লাহ পাক আমার উম্মতের দোয়াকে কবুল করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। এমন 5টা রাত আছে
যেই 5টা রাতে উম্মতের দোয়া আল্লাহ পাক বিশেষ করে কবুল করে নেয়। 1 নাম্বার রাত লাইলাতুল জুমআ, জুমার রাত উম্মত মুহাম্মাদের দোয়া কবুল হওয়ার স্পেশাল রাত। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। এই জন্য দেখবেন আল্লাহওয়ালা মানুষগুলা বৃহস্পতিবার দিবাগত রাতে একটু আগে ভাগে ঘুমায়, ভোর রাত্রে ওঠে। অনেক বুজুর্গ লোক আছে, অনেক মা বোনরাও আছে যারা শুক্রবার দিনে রোজা রাখার অভ্যাস আছে। এমন আল্লাহ পাকের কিছু প্রিয় বান্দি জমিনে আছে না না? আমার এক বন্ধু লন্ডন থেকে প্রতিদিন কথা বলে, প্রতিদিন মেসেজ করবে, নতুবা ফোন করবে। বলে ভাই আমার অভ্যাস হলো আমি প্রত্যেক সোমবার আর বৃহস্পতিবার রোজা ছাড়ি না, সোমবার আর শুক্রবার, সোমবার আর শুক্রবার রোজা থাকি। সুবহানাল্লাহ কোন এই 2টা দিন এটা তার ওজিফা, এটা এর সোমবার আর শুক্রবার রোজা রাখে। ভাইরা আমার, রাসূল বললেন 5টা রাত উম্মতের দোয়া কবুলের জন্য স্পেশাল রাত। 1 নাম্বার হলো লাইলাতুল জুমআ, জুমার রাত উম্মত মুহাম্মাদের দোয়া কবুলের স্পেশাল রাত। 2 নাম্বার রাত রজব মাসের প্রথম রাত, রজবের প্রথম রাত উম্মত মুহাম্মাদের দোয়া কবুলের স্পেশাল রাত। 3 নাম্বার হলো লাইলাতুন নিসফি মিন শাবান, এই চলছে শাবান মাস, এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। আল্লাহর হাবিব বলেন আমার উম্মতের দোয়া কবুলের স্পেশাল রাত। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি একদিন নবীজিকে হুজরা মোবারকে তালাশ করতেছি, কোথায় নবীজি, নবীকে খুঁজে পাচ্ছি না। আমি হাঁটতে হাঁটতে মসজিদ নববীর ভিতরে ঢুকলাম, কোথাও নবীকে দেখি না। আল্লাহর হাবিবকে তালাশ করতে করতে আমি জান্নাতুল বাকিতে চলে যাই। গিয়ে দেখতেছি নবী আমার জান্নাতুল বাকিতে আল্লাহ পাকের দরবারে হাত তুলে দিয়া গভীর রজনীতে চোখের পানি ঝরায়া ঝরায়া দোয়া করতেছে। মোনাজাত শেষে আমি নবীজিকে জিজ্ঞেস করলাম, নবী গো, গভীর রাত, আমি তো আপনার চিন্তায় ব্যস্ত হয়ে গেছি, আপনি কোথায় গেলেন? একবার মনে মনে ভাবছিলাম আপনার অন্য কোন স্ত্রী, তার ঘরে আপনি অবস্থান করছেন কিনা। তারপরে আবার ভাবলাম দেখি তো নবী আমার কোন ইবাদতে মশগুল কিনা, নবী কোথায়, নবীকে তালাশে বেরিয়ে গেলাম। আমি এসে দেখি আপনি নবীজি জান্নাতুল বাকিতে এসে আল্লাহর দরবারে 2টো হাত তুলে দোয়ায় ব্যস্ত। নবী বললেন আয়েশা রে, জানো, তুমি জানো আজকে কোন রাত চলছে? আজকে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত চলছে। সুবহানাল্লাহ কোন এই রাত আল্লাহ পাক প্রথম আসমানে এসে বান্দাকে বলেন আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, হে বান্দা কে আছো, জিন্দেগীর গুনাহ ক্ষমা চাও, কে আছো গুনাহ ক্ষমা চাও, গুনাহ ক্ষমা চাও, আমি আল্লাহ পাক তোমার জীবনের গুনাহ maaf করে দিব। কে আছো রিজিকের সন্ধানী, রিজিকের দরকার, আল্লাহ পাক জিজ্ঞেস করেন কার রিজিক দরকার চাও, আমি আল্লাহ পাক তোমাকে রিজিক দান করব। কে আছো মহা বিপদে পড়ে আছো, বিপদের জন্য মুক্তির জন্য দোয়া করো, আমি আল্লাহ পাক তোমাকে তামাম বিপদ থেকে উদ্ধার করে দিব। কে আছো অসুস্থ গোলাম, আমি মাওলার কাছে সুস্থতার জন্য দোয়া করো, আমি রব্বে কারীম তোমাকে পরিপূর্ণ সুস্থ জিন্দেগি দান করব। জোরে জোরে বলা যাবে কি মারহাবা। নবী আমার বললেন আয়েশা রে, এই রাত, এই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাতে এই তামাম আরবের ভিতরে যেই গোত্রের ভিতরে বকরির সংখ্যা সবচেয়ে বেশি, আল্লাহ পাক যাদের এই দৌলতটা বেশি দিয়েছেন, যেই গোত্র, সেই গোত্রের নাম বনু কালব গোত্র। বনু কালব, এই বনু কালব গোত্রের অসংখ্য বকরি আল্লাহ দিয়েছেন, তাদেরকে সম্পদ দিয়েছেন। এই বকরির গায়ের ভিতরে যত হাজার হাজার কোটি কোটি পশম আছে, আল্লাহ রাব্বুল আলামিন এই লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত ওই বকরির গায়ের পশম সমপরিমাণ
আমার গুনাহগার উম্মতকে আল্লাহ পাক মাফ করে দিবে। তাহলে সেই দিনটা আর মাত্র মাঝখানে 2 দিন আছে, মাঝখানে মাত্র 2 দিন, আর মাত্র মাঝখানে 2 দিন আছে, 2 দিন। বলেন লাইলাতুল বারাআত। গত বছর যারা ছিলেন সবাইকে বছরে বাইচা আছে নাকি? বলেন বলেন বাইচা আছে? বছরে আসি বলেন এই সবে বরাত আমাদের জিন্দেগির শেষ সবে বরাত হইতে পারে কি পারে না? এ ভাই, তাহলে এই বরকতময় রাত আমরা কাটাবো ঘুমাইয়া না ইবাদতে? বলেন ঘুমাইয়া কাটাবো নাকি ইবাদতে কাটাবো? আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। নবী আমার বললেন 5টা রাত উম্মতের দোয়া কবুলের জন্য স্পেশাল রাত। 1 নাম্বার জুমার রাত, 2 নাম্বার রজবের প্রথম রাত, 3 নাম্বার সব লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। 4 নাম্বার ঈদুল ফিতরের রাত। 5 নাম্বার ঈদুল আজহার রাত। কয়টা হলো? বলেন 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 ভাই, কয়টা হলো? 5টা রাত। 1 নম্বরে শুক্রবার দিন দিবাগত, শুক্রবারের রাত অর্থাৎ বৃহস্পতিবার দিবাগত রাত, জুমার রাত। 2 নম্বরে রজবের চাঁদের প্রথম রাত। 3 নম্বরে শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত। 4 নম্বরে ঈদুল ফিতরের রাত। 5 নম্বরে ঈদুল আজহার রাত। এই উম্মতে মুহাম্মাদের দোয়া কবুলের স্পেশাল রাত। একটু জোরে জোরে বলুন তো মারহাবা।